एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো হ্যালো আজ হচ্ছে কি বার আজ হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার। তো শুভ সকাল। এখন কটা বাজে ঠিক মনে নেই, যাই হোক যতটাই বাজুক আমার কাজ কাম হয়ে গেছে। আর আজকে আমি সকাল থেকে ক্যামেরাটা অন করিনি, উঠেছি অনেক সকালে। তারপরে সংসারের প্রচুর কাজ ছিল, যার জন্য সেগুলো কমপ্লিট করলাম। এখন লোডশেডিং, কারেন্ট অফ। আর হচ্ছে ভাত বসিয়ে এসেছি ইন্ডাকশানে, কিন্তু কারেন্ট চলে গেছে। যাই হোক আসবে, ধৈর্য ধরতে শিখিয়েছে না মা বাবা, ধৈর্য ধরেই আছি। তো মিঠু এসেছে, মিঠুর সাথে গল্প করছি বসে বসে। আর হচ্ছে বারবার কারেন্ট যাচ্ছে আসছে, আর প্রচণ্ড গরম করছে। তো দুবার এই দেখো মিঠু বসে আছে, ফোন ঘাটছে। আর হচ্ছে ভাত বসিয়েছি, কি রান্না করব জানি না, যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই। তো নিরামিষ অবশ্যই করব। আমার দুজন পরিবারের সদস্য তারা বলেছে হিন্দি মে বাত করো। देखो हिंदी मुझे ठीक से आती नहीं, ठीक है, क्योंकि मैं बंगाल से हूँ ना, इसीलिए हिंदी मुझे ठीक से आती नहीं। तो ये कोई कहता है ना जो मुझे ठीक से हिंदी आती है, लेकिन मुझे ठीक से हिंदी नहीं आती है। ओके, तो ये चैनल जो ये मेरा चैनल है ना, ये बंगाली चैनल है। ओके, तो आप लोग तो बंगाली आपको मालूम नहीं है, तो इसीलिए आपने बोला था हिंदी में बात करो, टॉक टू हिंदी। तो हमी माने मुझे ठीक से हिंदी आती नहीं, तो जो भी आती है थोड़ी थोड़ी आप लोगों के लिए ट्राई करूँगी। ओके, तो और कुछ आप लोग जो कहाँ से है ये मुझे मालूम नहीं, मगर অনিরুদ্ধ বাবু না অভিনব বাবু, যাই হোক নামটা আমার ঠিক মনে নেই। উনি হচ্ছেন আইপিএস অফিসার, তো উনি আমার সাবস্ক্রাইবার। উনি সামহাও গুজরাটে থাকেন, জানি না আপনি কোথায় থাকেন। যাই হোক উনি আমাকে বলেছেন हिंदी में बात करो। तो हिंदी मुझे ठीक से आती नहीं है, इसीलिए मैं थोड़ी थोड़ी हिंदी और थोड़ी थोड़ी बंगाली मिक्सड करके प्रेजेंट करूँगी। तो आई होप आपको मालूम होगा। তো চলো, অনেকটা যা বললাম। এর আগের দিন আমি একটা শর্টস আপলোড করেছিলাম, তো দুজন আমাকে বলেছে যে हिंदी में बात करो, क्योंकि उसको बंगाली समझ नहीं आती है। तो मुझे ठीक से हिंदी आती नहीं, ये तो जो भी आती है वो काम चलाने के लिए आती है, इससे ज़्यादा आती नहीं। तो ऐसे ही है। तो चलो ठीक है, এবার রান্না করব। কি রান্না করব জানি না, দেখি কি রান্না করব। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে ওয়াচ করার জন্য, আমার পরিবারে আসার জন্য, আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলো, এইটা কেমন লাগছে। আজকে আমি কিসে রান্না করছি বলো তো? ইন্ডাকশানে। এখানে সবজি বানাচ্ছি, এদিকে রান্না করছি। আমার ডাল হয়ে গেছে, আর হয়ে গেছে হচ্ছে ডাল করেছি, আর একটা তরকারি বানিয়েছি, সেটা হচ্ছে ডাঁটা, নাচনের ডাঁটা ফাটা দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর কলাইয়ের ডাল করেছি, আর এই যে পাঁপড় ভাজতে দিয়েছি। ওই ইন্ডাকশানে রান্না করছি, কারণ হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে, লাগানো হয়নি, আনতে হবে। সিলিন্ডার আছে, গোডাউনে আছে, আনতে হবে, আনা হয়নি। তো এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ আর পালং শাকের তরকারি। তো এই যে পাঁপড়টা ভাজছি। আর আজকে সকাল থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম, কাজকাম। বৃহস্পতিবার পুজো হবে না যদিও, তবুও কাজকাম ছিল প্রচুর, সেগুলো ছাড়লাম, কাচার ছিল কাচলাম, সব কিছু করে এই আসলাম। তাহলে পাঁপড়টা ভেজে নিই। সবজি বানিয়েছি, এই দেখো সবজি বানিয়ে সব খোসা টোসা এখানে রেখেছি, এটা পরে ফেলবো। আর এখানে পাঁপড় ভাজছি, এগুলো ফেলে দেবো। ফেলে ওভেনটা ইয়েটা পরিষ্কার। ইন্ডাকশানটা জানো তো আমার খুব কাজে আসলো, ভীষণ কাজে আসলো। মানে আমি গ্যাস শেষ হয়ে গেলে যে চট করে ছুটতে গোডাউনে যেতে হয়, তো সেটা আমাকে করতে হয় না। এটা একটা বেশ ভালো মানে ভীষণ হেল্পফুল একটা জিনিস। চলো দাঁড়াও।
শেষ হয়ে গেলে যে ছুটতে ছুটতে যে গোডাউনে গিয়ে মানে সঙ্গে সঙ্গে গ্যাস লাগাতে হবে এমনটা কোনো ব্যাপার না। খুব সুন্দর একটা হেল্পফুল জিনিস। আমি তো এটা কিনেছিলাম হচ্ছে, এটার একটা ইতিহাস আছে। এটা কিনেছিলাম লটারিতে। লটারি বলতে গেলে আমাদের পাড়ায় এসেছিল বিক্রি করতে, ঠিক আছে। তো বললো, তখন আমার মা ছিল, তো ওই ছেলেটা বলল যে তাই এরকম এত টাকার মধ্যে ইয়ে দেবো, ইন্ডাকশান, মানে আপনি একটা লটারি কাটুন, একটা শাড়ি কিনুন, কিনে লটারি কাটুন। তো আমি তো মানে কেমন বুঝলাম জানি না, কিনলাম, কেটে ফেললাম। কেটে ফেলার পর আমার পড়েছিল মনে হয় 3800 টাকা না কত পড়েছিল, এরকম সামথিং। তো আমি পেয়েছি হিন্দুস্থানের একটা ইন্ডাকশান, হিন্দুস্থানেরই একটা মিক্সি, মানে মিক্সার গ্রাইন্ডার, শুধু মিক্সার না, সব কিছু আছে, জুসার ফুসার সব কিছু আছে। আর পেয়েছিলাম হচ্ছে একটা হেয়ার ড্রায়ার, আর পেয়েছি হচ্ছে একটা হেয়ার ড্রায়ার পেয়েছিলাম, একটা ফ্লাক্স, ওই যে লাল ফ্লাক্সটা ব্যবহার করি, ওই ফ্লাক্সটাও ভীষণ ভালো, ওটা পেয়েছি। আর পেয়েছিলাম হচ্ছে একটা হেয়ার ড্রায়ার আর একটা শাড়ি, আর 100 টাকা। তো এইগুলো আমি পেয়েছিলাম। মোট সবাই আমাকে বললো, এই যে পাঁপড় ভাজলাম, ডাল আর পাঁপড় ভাজা খেতে কান্তিবাবুর খুব প্রিয়। তো সবাই আমাকে তখন বলেছিল যে তুমি ঠকে গেছো, হ্যাঁ এইসব ইন্ডাকশান চলবে নাকি, এসব চলবে না, ফালতু হ্যান ত্যান। তো আমি তো মানে ভীষণ কান্নাকাটি করছি যে না আমি ঠকে গেলাম, হ্যান ত্যান, আমার কী হলো এতগুলো টাকা, কান্তিবাবু দেখলে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে। তো ভীষণ কান্নাকাটি করছিলাম। তো সেই সময় একজন আমাকে বললো যে তুমি একদম কেঁদো না, তুমি জিতেছো। হ্যাঁ, যাই আমাকে যাই, একজন বললো যে না তুমি জিতে গেছো। মা বলছে যা হবে হবে নি, কিনেছিস যেখানে যা হবে হবে, ও কোনো কিছু ব্যাপার না, যা হবে, যা হয় লাভ হয়েছে নয় লোকসান হয়েছে, তুই যদি ভাবছো 4000 টাকা হারিয়েই গেছে, এরকম মা আমাকে বলছে না আমার ক্ষতি হয়ে গেল। তো কি আমি এক্ষুনি চালালাম, দরকার আছে বলছি, দাঁড়াও। দিয়ে তারপরে মা বলছে যা হবে হবে, হয় লাভ হলো নয় লোকসান হলো। দিয়ে যাই হোক, তো লাভই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, লাভই হয়েছে। রান্না হয়ে গেছে আমার, এবার বাসনগুলো ধুলেই হয়ে যাবে। হ্যালো, শুভ দুপুর। তো আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া হলো, আর আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ একটু বসে বসে গল্প করছিলাম, কান্তিবাবু এসেছিল তাই একটু বসে বসে গল্প করছিলাম। আর হচ্ছে ওই যে ছেলেটা দুধ দেয় সন্তু, ও সিলিন্ডারটা তুলে দিল, ওকে দিয়ে গ্যাস ওভেনটা লাগানো হলো। তো আমি আর মাথায় আজকে জল দিইনি, সামনেটা একটু ধুয়েছি, আর জলটা দিইনি। কালকে একেবারে শ্যাম্পু করবো, 2 দিন পর শ্যাম্পু করতে হয়, তো 2 দিন পর আমি শ্যাম্পু করবো কালকে, যার জন্য আজকে পুজোও দিইনি। শুধু গপুকে খেতে দিয়েছি, কারণ গপু আমার সন্তান, গপুকে আমি সবসময় আমার সন্তানই মনে করি। গপুকে খেতে দিয়েছি, আর এই খেলাম। আজকে খুব ভালো ভাত খেয়েছি, কলাইয়ের ডাল, ভাজা কলাইয়ের ডাল, পালং শাকের তরকারি, আর খেলাম পাঁপড় ভাজা, আর নাচনের ডাঁটা, পটল, বেগুন, বড়ি, পেঁপে, এই দিয়ে একটা সবজি। আজকে আমাদের নিরামিষ, আমরা যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই। তো আজকেও দেখলাম আমাদের এখানে মিছিল বেরিয়েছে, বেশ ভালো লাগছে, এতটা প্রতিবাদ, ভীষণ ভালো লাগছে, চারিদিক মানে ভীষণ ভালো লাগছে। তো চলো একটু রেস্ট করব, বিকেলে আজকে বিশেষ কাজ নেই, বিকেলে দেখি। চলো, মিঠু এসেছিল সকালে, ওর সাথে গল্প করছিলাম একটু, দুজনে বসে বসে সুখ দুঃখের গল্প, বান্ধবী বলে কথা, দুজনে বসে বসে অনেকটা সময় সুখ দুঃখের গল্প করলাম। তারপরে ইন্ডাকশানে রান্না করলাম। তো বিশ্বাস করো বন্ধুরা, যেটা বলছিলাম যে ইন্ডাকশানটা আমার না ওই টাকাতে ওইটা আমার ভীষণ ভালো হয়েছে জানো। সত্যি অনেকেই আমাকে বলছিল যে তুমি বাবা কি ঢুকলো, তুমি এটা কিনলে তুমি ঠকে গেলে, কিন্তু না গো, জানো তো ওটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। তো তার মধ্যে থেকে কিছুজন আমাকে বলেছো না তুমি লাভ করেছো, কিছুজন বলেছো না ঠকে গেছো। তো মা বললো তুই ঠকেই যাস আর যাই হোস, যা হয়েছে, কিনেছিস তো, কিনা তো হয়ে গেছে, ভাববি আমার তোর 3000 টাকা হারিয়ে গেছে। তারপরে দেখলাম না ভীষণ ভালো, প্রত্যেকটা জিনিস খুব ভালো,
এবং আমি ইন্ডাকশানটা ব্যবহার করছি, ওই ইন্ডাকশানটা 3,500 টাকা দাম। আমি অনলাইনে সার্চ করেছিলাম, তো আমার অনেক দিন থেকেই ভাবছিলাম যে ইন্ডাকশান নেব, কিন্তু ওই গ্যাস ফুরিয়ে গেলে চটজলদি গ্যাস লাগানো যায় না। তো ওটা অনলাইনে সার্চ করেছিলাম, তো তারপরে দেখলাম না, এই টাকার মধ্যে আমার এতগুলো জিনিস হয়ে গেছে। তো ভালো, খারাপ না। মিক্সিটাও খুব ভালো। তো চলো, মিক্সিটা আমি মানে পেঁয়াজ রসুন দিইনি, কারণ আমার 3খানা মিক্সি, তো যার জন্য ওটা পেঁয়াজ রসুন ঠেকাইনি, ওটা নিরামিষ করে রেখেছি। কারণ বাড়িতে পুজো হয় বা যদি কোনো পুজো টুজো করি, তখন হয়তো মশলা টশলা করার জন্য ওই মিক্সিটা আমি নিরামিষ করে রেখেছি। আর হ্যাঁ, এবার বলবে সবই এক, তবু ওটাতে পেঁয়াজ রসুন কিছু দিইনি। তো চলো এবার একটু ঘুমোই, পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে ঠিক সন্ধ্যে 7:10। তো আমি এখন এসেছি, চা করলাম, চা করে খাবো, আর গপুকে খেতে দিয়েছি। তার মাঝে একটুখানি শুয়েছিলাম, আর করবো হচ্ছে রুটি। তো ভাবছো আমি এত মেকআপ কেন করেছি? তো মেকআপ করার কারণ হচ্ছে আমি লাইভ করব। তো লাইভ করব, যার জন্য আমি একবারে গপুকে মানে খাইয়ে একদম নিজের মুখের মেকআপটা করে নিয়েছি। মেকআপ কিচ্ছু করিনি, জাস্ট একটু হালকা, একটু আইলাইনার দিয়েছি, একটু কাজল পরেছি, একটু লিপস্টিক পরেছি, একটু আর কিছু না, জাস্ট একটু। তো আজকে আমি একটা লাইভ করবো, অনেকদিন লাইভ করা হয়নি, যার জন্য একবারে রেডি হয়ে গেছি। আর রাত্রের জন্য রুটির আটা মেখে রেখেছি, সেটা রুটি বানাবো, কিন্তু তার মধ্যে কান্তিবাবু আসবে তারপরে। তো ভাবলাম মেকআপ যেখানে করেছি, মানে মেকআপ না, মানে যেখানে মানে বার্নিশ করেছি, মানে এমনিতে তো আমি দেখতে পাতে দেওয়ার মতো না। যাই হোক, অনেকেই এখন বুড়ি অনেক কিছু বলছে, আই ডোন্ট কেয়ার। ওকে, বয়স হয়েছে, অবশ্যই বয়স হয়েছে। বয়স হয়েছে বলবে না, তাই বলে শুনে আমি রাগ করবো, এমনটা আমি নই। আমি সেটা আমাকে বললে আমি বরং খুশিই হব। তো ভাবলাম কটা রিলস করি, অনেকদিন রিলস আপলোড করা হয়নি। এইসব চারিদিকের যা সমস্যা, তো রিলস আপলোড করা হয়নি, যার জন্য ভাবলাম কটা রিলস করি। তো রিলস করলাম, করে এখন করবো হচ্ছে চা। কান্তিবাবু আসবে, আমি একবার চা খেয়েছি, মানে করেছি, খাবো। কান্তিবাবু আসবে তখন একবার চা করবো। ভুল বলছি, গেছে। আর হচ্ছে এই লাইভ করবো ঠিক 9টায়, যার জন্য আমি দেখলাম যে লাইভ করবো যেখানে, আমার লাইভটা তো এখন হবে, ভিডিওটা কাল আপলোড, মানে কালকে ভিডিওটা পাবলিশড হবে, মানে রাত্রে আপলোড বসাবো, কালকে পাবে তোমরা, তার আগে লাইভটা হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম যে লাইভটা করবো, তার জন্য একটু মেকআপ করেছি। চাটা খেয়ে নিই, কান্তিবাবু আসুক, রুটিটা করবো, করে তারপর একবারে একছিটে হয়ে লাইভ করবো, তাহলে আমার চিন্তা থাকবে না। আর এর মধ্যে করবো হচ্ছে আমার বাবাইকে ফোন। হ্যালো, কান্তিবাবু চা খেয়ে বেরিয়ে গেছে, আর আমি ওকে চাটা দিয়ে জামা কাপড় ছিল সেগুলো তুলে ঘরে দিয়েছি। আর এটা পান খাচ্ছি চা। যদি বলবে যে তোমরা বলবে তোমার বাড়িতে কাপ নেই, না গো, কাপ নেই, কিনবো ভাবছি। আর এটা করে চা খাচ্ছি, আর যেটা হচ্ছে চাটা ফার্স্ট ক্লাস বানিয়েছি, আমিই বানিয়েছি। আর রুটির আটা মাখা আছে, 2টো রুটি হবে, মাত্র 2টো রুটি হবে। আর হচ্ছে দিনের তরকারি রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর এই হচ্ছে ব্যাপার, আমাকে এখন ভিডিওটা এন্ড করতেই হবে। ভিডিওগুলো এখন অবশ্যই খাপছাড়া হচ্ছে, ঠিকঠাক প্রপারলি যাচ্ছে না। তো চেষ্টা করব কাল থেকে ভালো করে প্রপারলি একদম কোমর বেঁধে নামবো। চল, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেটা করবে, বেশি করে ফল খাবে, জল খাবে, আর অবশ্যই অন্যায় দেখলে প্রোটেস্ট করবে। সে তোমার স্বামী হোক, তোমার যেই হোক না কেন, অন্যায় দেখলে দেবে একদম, যেই হোক না কেন, মানে যখনই অন্যায় দেখবে একদম হাত চালিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে? তো এটা মেয়েদের বললাম, প্রত্যেকটা মেয়েদের অন্যায় দেখলেই দেবে, হাত চালিয়ে দেবে। ও আর মুখে কোনো কথা বলে কোনো কাজ হবে না, সে হাজবেন্ডই হোক আর যেই হোক, অন্যায় দেখলেই হাত। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল, টাটা।